আমার প্রিয় ড্রাগন চাষি বন্ধুগণ, আমাদের প্রায় প্রত্যেকের কাছে এই 2024 সালটা একটা অভিশপ্ত বছর হয়ে দাঁড়িয়েছে। কারণ এবছর এত তীব্র তাপপ্রবাহ ছিল যে প্রথম চালানটা 100% আমাদের নষ্ট হয়েছে। দ্বিতীয় চালানও প্রায় 70% আমরা হারিয়েছি অতিরিক্ত তাপপ্রবাহের জন্য। ফল তাড়াতাড়ি পেকে গেছে, ফল ছোট হয়ে গেছে, ফল ঝরে গেছে। 30% মতন আমরা ফল বিক্রি করতে পেরেছিলাম। আবার তারপরে যখন দেখা গেল বর্ষা শুরু হলো, তখন এত তীব্র বর্ষা হলো যার কারণে সেই বর্ষা আমাদের ফল হারভেস্ট হবার সময় বারবার হওয়াতে আমাদের ফল বিক্রি করতে অসুবিধা করেছে। একসঙ্গে ফল জাম হয়ে গেছে, যার ফলে দাম পাইনি। এছাড়াও এক তীব্র রোগ, অজানা রোগ আমাদের সমগ্র ড্রাগন চাষিদের প্রায় ব্যতিব্যস্ত করে রেখেছে এবং যার প্রভাবে আমাদের ফলে দাগ এসেছে, ফলের মুখ পুড়ে গেছে, ফলের দাম পাইনি, ফল ছোট হয়ে গেছে। এ ব্যাপারে আমি আপনাদের গত একটা ভিডিও 2 সপ্তাহ আগে করেছিলাম এবং আমি আপনাদের জানিয়েছিলাম যে সারা পশ্চিমবঙ্গের চাষিরা একে ফাঙ্গাল ইনফেকশন ভেবে যেভাবে আপনারা চিকিৎসা করেছেন সমস্ত অ্যান্টিবায়োটিক বা ফাঙ্গিসাইড দিয়ে, তাতে কোনো রেজাল্ট আসেনি। অবশেষে আমি বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করে স্টাডি করে আমি 100% আমার নিজের জমি থেকে এটাকে দূর করে আপনাদের জানিয়েছিলাম যে এই রোগটির নাম ব্যাকটেরিয়াল ব্লাইট। এবং এটা শুধু গাছে স্প্রে করলে হবে না, জমিতে স্প্রে করতে হবে এবং গাছেও স্প্রে করতে হবে। আমি জমিতে স্প্রে কী করে করবেন তার একটা ভিডিও করে আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা যদি 1 সপ্তাহের মধ্যে আমাকে 200টা শেয়ার এবং 500টা আপনারা লাইক দেন, তাহলে আমি সাথে সাথে স্প্রে করার যে ভিডিওটি সেটি পোস্ট করব। দুঃখের বিষয় আজ 2 সপ্তাহ হয়ে গেল, আপনারা শুধু আমাকে বারবার ফোন করছেন, দাদা কেন দ্বিতীয় ভিডিওটা দিচ্ছেন না, কেন দিচ্ছেন না। কিন্তু আমার অনুরোধ আপনারা কিন্তু কেউ রাখেননি। এখনও আমার সেই আশা পূরণ হয়নি। দেখুন আমার প্রিয় চাষি বন্ধু, আপনাদের জানাই আমি কিন্তু এটা আমার জন্য আপনাদের বলিনি। ধরুন যদি কোভিড হয় বা যে কোভিড গেল, আপনি ঘরে দরজা বন্ধ করে থাকলেন আর ভাবলেন যে আপনি কোভিড মুক্ত হয়ে যাবেন, সেটা কি সম্ভব? কখন সম্ভব হয়েছে? যখন সমগ্র ভারতবর্ষ প্রত্যেকে আপনারা কোভিডের ইঞ্জেকশন নিয়েছেন, প্রতিষেধক, তখন আপনারা কোভিড থেকে মুক্ত হয়েছেন। তাই আপনি যদি ভাবেন যে শুধু আপনার বাগান থেকে এই রোগটিকে মুক্ত করবেন, বাকিদের থাকবে, তাহলে কিন্তু বন্ধু এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন না। কারণ এই রোগটি সমগ্র বাংলার আকাশে বাতাসে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবাই যদি আমরা এই রোগ থেকে তাড়াতে পারি আমার বাগান থেকে, তবেই আমরা একদিন এই রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হব। না হলে আপনি এখন মুক্তি পাবেন, আবার কিছুদিন পরে এটা আপনার বাগানে শুরু হবে অন্য বাগান থেকে। তাই আমার অনুরোধ, আমি এবারে যে দ্বিতীয় ভিডিওটি করছি, অনুগ্রহ করে আপনারা এই ভিডিওটি আগামী 7 দিনের মধ্যে অন্তত 200 জনকে আপনারা শেয়ার করুন এবং 500টা লাইক করুন। তাহলে আমি পরপর অসম্ভব সুন্দর সুন্দর ড্রাগন চাষের ট্রিটমেন্ট এবং সারের উপরে একের পর এক ভিডিও আমি আপনাদের জন্য পোস্ট করতে থাকব। এবারে আমি আপনাদের কাছে আসি যে কিভাবে আমরা গাছে স্প্রে করব। তার আগে একটু বলে রাখি যে আপনারা জমিতে যে স্প্রেটা করেছেন সেটি আপনারা 1 মাসের মধ্যে 2 বার করবেন এবং গাছের যে স্প্রেটি আমি দেখাবো সেটি 1 মাসের মধ্যে 3 বার স্প্রে করবেন। তবে মাথায় রাখবেন যে প্রতিবার যে স্প্রে করতে গিয়ে যে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, পরের বার সেই অ্যান্টিবায়োটিক আপনারা বদলে দেবেন। কি কি অ্যান্টিবায়োটিক আমরা জমিতে এবং গাছে ব্যবহার করতে পারি আমি তার নামগুলো এক এক করে বলছি। 1 সেপ্টোসাইক্লিন,
2 ভ্যালিডামাইসিন, 3 প্ল্যান্টোমাইসিন, 4 কাসুকামাইসিন। এই যে 4টে আমি আপনাদের কাছে অ্যান্টিবায়োটিকের নাম বললাম, এগুলো আপনারা অল্টারনেট করে ব্যবহার করবেন। এবারে আসি, এবারে যে স্প্রে করবেন সেই স্প্রেটা আপনারা কি করবেন। প্রথমে জেনে রাখুন আপনাকে এখানে 2টি স্প্রে ব্যবহার করতে হবে। যেহেতু এখন গাছে ফুল ফল প্রচুর আছে, তাই আপনি যদি পাউডার কোনো কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রক্সাইড বা কপার সালফেট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফুল ঝরবার চান্স থাকে। তাই প্রথমেই আমি আপনাকে বলবো আপনার ব্রোডেক্স মিক্সচার 0.25 ব্যবহার করবেন এখানে ফাঙ্গিসাইড হিসাবে। ব্রোডেক্স মিক্সচার 0.25, এটা ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া উভয় ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। এর সঙ্গে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা দেবেন সেপ্টোসাইক্লিন। আমি এই যে আপনারা ব্রোডেক্স মিক্সচার ব্যবহার করবেন এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, কিন্তু আমি আপনাদের বলবো যে সেটা রেডিমেড না কিনে আপনারা বাড়িতে বানিয়ে ব্যবহার করুন। কি করে বানাবেন অল্প কিছু সময়ের পরেই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমবার ব্রোডেক্স মিক্সচার 0.25 এবং সেপ্টোসাইক্লিন দিলেন। দ্বিতীয়বার আপনারা দেবেন কণিকা, শুধুমাত্র কণিকার মধ্যে কি আছে, কাসুকামাইসিন আছে 5%, সেই সঙ্গে আপনার কপার অক্সিক্লোরাইড আছে 45%। 10 দিন পরে এই মিশ্রণ আপনারা দেবেন। তৃতীয়বার কি দেবেন? তৃতীয়বার আপনারা দেবেন ভ্যালিডামাইসিন এবং তার সঙ্গে ব্লাইটক্স। আপনারা যদি ভুলে যান আমার এই ভিডিওটা স্লিপ না করে বারবার দেখুন এবং এগুলো লিখে রাখুন। ঠিক এইভাবে আপনারা 3 বার এই স্প্রে ওপরে করবেন এবং একবার জমিতে স্প্রে করেছেন আপনারা কাসুকামাইসিন দিয়ে, পরের বার আপনারা স্প্রে করবেন সেপ্টোসাইক্লিন। বাকি যা আগে বলেছিলাম সেগুলো সমস্ত কিছু একই থাকবে জমিতে স্প্রে করবার জন্য। এবারে আমি আসছি যে আপনাদের আমি শেখাবো যে কি করে আপনারা ব্রোডেক্স মিক্সচার তৈরি করবেন। ব্রোডেক্স মিক্সচার তৈরি করতে গেলে আপনাকে কিনতে হবে তুঁতে, যেটাকে আমরা কপার সালফেট বলি। আপনি যদি 100 লিটার বানান ব্রোডেক্স মিক্সচার, তার জন্য আপনার জন্য লাগবে 250 গ্রাম তুঁতে। এটাকে মিক্সচার মেশিনে ডাস্ট করে নেবেন এবং তার সঙ্গে আপনার লাগবে হচ্ছে 250 গ্রাম চুন, যে চুন পানের দোকানে থাকে, যে চুন দিয়ে আমরা পান খাই, সেই চুন 250 গ্রাম। এই 250 গ্রাম চুন 5 লিটার জলে এবং 250 গ্রাম কপার সালফেট বা তুঁতে, এটা 5 লিটার জলে আপনারা ভিজিয়ে রাখবেন আগের দিন রাত্রিবেলা। এটা প্লাস্টিক পাত্রে ভেজাবেন এবং পরের দিন সকালে এই মিশ্রণ দুটোকে ভালো করে ঘেঁটে নেবেন। নিয়ে এই দুটোকে মেশালে ব্রোডেক্স মিক্সচার তৈরি করা যায়। 100 লিটার ড্রামে যদি জল দিয়ে এই দুটো মিক্সচার ঢেলে দেন তাহলে যে মিক্সচার তৈরি হবে সেটা হচ্ছে ব্রোডেক্স মিক্সচার 0.25। তবে কি করে মেশাবেন এবং এইটা মেশানোর সময় যাতে আপনার পিএইচ ভ্যালু 6.5 থেকে 7.5-এর মধ্যে থাকে সেইটাকে আপনার মাথায় রেখে করতে হবে। তার জন্য কি করে পরীক্ষা করবেন যাবতীয় আমি আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে দেখাবো। চলুন এবারে দেখাই কি করে ব্রোডেক্স মিক্সচারের তুঁতে এবং আমরা চুন জলে ভেজাচ্ছি সেটা দেখুন। তারপরে আমরা এটা থেকে মিশ্রণ করব যার পিএইচ ভ্যালু 7-এর কাছাকাছি থাকবে, অর্থাৎ 6.5 থেকে 7.5-এর মধ্যে। চলুন শুরু করা যাক মূল পর্ব। এবারে আমি আপনাদের দেখাবো যে ব্রোডেক্স মিক্সচার 0.25% আমি কি করে করছি। দেখুন এটা হচ্ছে তুঁতে নিতে হবে 250 গ্রাম। এটা দানাটা দেখাও, তুঁতে মানে কপার সালফেট দেখাও। এই যে এই রকম দানা দানা থাকবে। এইটাকে মিক্সিতে গুঁড়ো করলে দেখো, মিক্সিতে গুঁড়ো করার পর কেমন হচ্ছে। এই যে মিক্সিতে গুঁড়ো করার পরে
এই কপার সালফেটটা ঠিক এইরকম ডাস্ট হয়ে যাবে। এটা নেব 250 গ্রাম। আমি যে ড্রামটা নিয়েছি 100 লিটার, সেখান থেকে এই দুটো জায়গায় 5 লিটার 5 লিটার করে জল নিয়েছি। তাহলে এই 5 লিটার জলে আমি এই তুতে 250 গ্রাম মিশিয়ে দিলাম। দাও কপার সালফেট ঢেলে দাও পুরোটা। এই জলটা একটু ঈষৎ উষ্ণ গরম করে নেবেন। কালকে যদি বোর্ডেক্স মিক্সচার আমরা স্প্রে করি, আজকে রাত্রির বেলায় এটা আমরা ভিজিয়ে রাখবো, ভালো করে এটা ভিজিয়ে রাখবো। হ্যাঁ, এটা লাঠি দিয়ে সবসময় ঘাঁটতে হবে। এটা হচ্ছে পাথরের চুন, একটু হাত দিয়ে দেখো, পানের দোকানে কিনতে পাবেন, এরকম পাথর পাথর থাকবে। এটাও নেবো 250 গ্রাম। 250 গ্রাম তুতে, 250 গ্রাম কপ চুন, যার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঢেলে দাও জলের মধ্যে। দিলে এটা ফুটতে শুরু করবে এরকম। এইটা আজকে সন্ধেবেলা আমি এই দুটোকে ভিজিয়ে রাখলাম। একটার মধ্যে তুতে 250 গ্রাম কপার সালফেট, আর এটার মধ্যে পাথরের চুন 250 গ্রাম। এটা আমি 100 লিটার ড্রাম থেকে 5 লিটার 5 লিটার জল নিয়েছি। কাল সকালে আমি আপনাদের দেখাবো যে কী করে এটা থেকে আমি বোর্ডেক্স মিক্সচার 0.25 বানাবো। প্লাস্টিকের ড্রামে আমি 100 লিটার জল নিয়েছি। এবারে তুতে জলটা ঢেলে দেওয়ার মধ্যে। হ্যাঁ, তুতে মিশ্রিত জলটা আমি ঢেলে দিলাম। তুতে খুবই অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক। এই জলটা কিন্তু এখন হাইলি অ্যাসিডিক হয়ে যাবে। এবারে চুন মিশ্রিত জল, এটা হাইলি অ্যালকালিক। এটাকে এরকম একটা সাদা কাপড়ে আমরা ছেঁকে নেব। মাথায় রাখতে হবে যে আমরা চুন মিশ্রিত জলটা ততক্ষণ এই 100 লিটার জলে দেব যতক্ষণ পর্যন্ত পিএইচ ভ্যালু 7-এর কাছাকাছি, 6.5 to 7.5। দেখুন, এই প্রথমে পুরো জলটা কিন্তু দেবো না, দাও অর্ধেকের বেশি দাও। অর্ধেকের বেশি দিয়ে আমরা এবার দেখবো। আরেকটু দাও অল্প, বাস রেখে দাও। এবারে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। কি করলাম, প্রথমে তুতে মিশ্রিত জল দেব, তারপরে চুন মিশ্রিত জল দিলাম, দিয়ে খুব ভালো করে ঘেটে নেব। তারপরে এর পিএইচ ভ্যালু মাপবো। এটা হচ্ছে পিএইচ মিটার। পিএইচ মিটার দিয়ে যতক্ষণ না 6.5 থেকে 7.5-এর মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত এটা, যদি দেখা যায় যে বেশি হয়ে গেছে 7.5-এর, তাহলে আমরা আরেকটু চুনের জল দেব। আর যদি কম হয় তাহলে আমরা আর দেব না। আপনাদের হাতে হয়তো পিএইচ মিটার থাকবে না, তাই এইরকম একটা পরিষ্কার পেরেক নেবেন। এই পেরেকটা ডুবিয়ে দেখবেন, 1 মিনিট ডুবিয়ে রাখবেন। যদি দেখা যায় যে পেরেকের গায়ে আস্তরণ পড়ছে, তামার আস্তরণ পড়ছে, তাহলে বুঝতে হবে যে আরও চুনের জল দিতে হবে। যতক্ষণ না এই পেরেকটার একেবারে সাদা এরকম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে চুনের জল দিয়ে যেতে হবে। এই পেরেকটি আমি প্রায় 2 মিনিট ডুবিয়ে রেখেছি। কালিদাস, তোলো, এটা তুলো, সামনে নিয়ে এসো। দেখুন, এর গায়ে কোনো প্রকার আস্তরণ লেগে নেই, লেগে নেই। সুতরাং আমার এই বোর্ডেক্স মিক্সচার তৈরি হয়ে গেছে। এবারে ওই বোর্ডেক্স মিক্সচারের সঙ্গে এই স্ট্রেপ্টোসাইক্লিন, এটা 2 পাতা দিতে হবে। 100 লিটার জলে 2 স্ট্রেপ্টোসাইক্লিন মেশাতে হবে। মেশাও এটা জলের মধ্যে। দুটো পাতা মিশিয়ে নিলাম। ভালো করে এটাকে ঘুটে নিতে হবে, হাত দিয়ে ঘুটে নেওয়া যাতে দানা না থাকে। স্ট্রেপ্টোসাইক্লিন মিশ্রিত জলটা আমরা, এটা একটি অ্যান্টিবায়োটিক, এটা ঢেলে দাও, পুরোটা ঢেলে দাও। এটা ওই বোর্ডেক্স মিক্সচারের সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছুটা স্টিকার দেবো, ঢেলে দাও, স্টিকারটা ঢেলে দাও। এতে 60 ml স্টিকার ছিল, স্টিকারটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবারে খুব ভালো করে এটিকে আমরা ঘুটে নিয়ে স্প্রে করতে শুরু করব। তাহলে কি আছে এর মধ্যে, বোর্ডেক্স মিক্সচার আছে, এর মধ্যে স্ট্রেপ্টোসাইক্লিন আছে, আর আঠা দিয়েছি। এইটা আমরা স্প্রে করব প্রথমবার। এইভাবে আমরা এটাকে গাছে স্প্রে করে যাব। মাথায় রাখবেন যেন এটি গাছের গোড়ার মাটিতে না যায়,
তাহলে মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেগুলো মরে যেতে পারে। আমার ড্রাগন চাষি বন্ধু, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। বলে রাখি যে আপনারা কিন্তু এইভাবে মাসে 3 বার 10 দিন পর পর কীভাবে আপনি কোন ওষুধ দেবেন আগে আমি বলে দিয়েছি, এবং মাটিতে যেটা ড্রেঞ্চিং করবেন সেটা 2 বার করবেন। তাহলেই কিন্তু আপনারা অন্তত 80 to 90% মুক্তি পাবেন। পরের মাস থেকে এটা 2 বার করবেন। পরিশেষে বলি, আপনারা এই ভিডিওটি আরও বেশি বেশি করে এবার অন্তত আমার কথা রেখে আপনারা 7 দিনের মধ্যে 200টি আপনারা শেয়ার করুন এবং 500টি আপনারা লাইক দিন, যাতে আমি এর পরের ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের কাছে উপস্থাপন করব। দেখুন, আমাদের গাছে ফুল আসা শুরু হয়েছে এপ্রিল মাস থেকে এবং এখন হচ্ছে একেবারে সেপ্টেম্বরের এন্ড। ফুল এবং ফল দিতে দিতে গাছগুলোর ভেতরে স্টোরেজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এই অবস্থায় যদি গাছের স্টোরেজ আবার না বাড়ান তাহলে কিন্তু আপনার গাছের ফল ছোট হয়ে যাবে, এবং কেউ যদি মনে করেন যে শীতকালে আমি লাইট দিয়ে ফল নেব, তারাও নিতে পারবেন না। তাহলে এই সিজনের শেষের কাছাকাছি এসে, নভেম্বর পর্যন্ত ফল থাকবে, সিজনের শেষের কাছাকাছি এসে কি করে আপনি গাছের স্টোরেজ আবার বাড়াবেন, যাতে এখন যে ফলগুলো আছে সেই ফলগুলো অনেক বড় সাইজ হবে এবং পরের যে ফুল বেশি করে আসবে এবং ফলের সাইজও বড় হবে, তার উপরেই থাকবে আমার পরবর্তী ভিডিওটি। সুতরাং সেই ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না। প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ থাকবে, প্রত্যেকটি কথা আপনারা শুনবেন এবং সেইভাবে দরকার পড়লে নোটিং করবেন এবং তারপরে আপনারা আস্তে আস্তে সেইভাবে ব্যবহার করুন। আমার মনে হয় আপনারা ড্রাগন ফার্মিংয়ে এক উন্নত জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন। আপনাদের প্রত্যেককে আমি পরিশেষে আমার ভালোবাসা নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম, এই আশা রেখে যে 7 দিনের মধ্যে আমি 200টি শেয়ার পাবো এবং 500টি লাইক পাবো। নমস্কার, ধন্যবাদ।